পুজো শপিং পুজো শপিং পুজো শপিং। তাই হিরে পড়বি ভেবেছিলিস আর কাঠি পরে বাড়ি যাচ্ছিস, কি ভাগ্য আমার। নাকে নিম কাঠি, চুল উঠছে, দাঁড়িয়ে আছি স্টেশনে, ধরবো আমরা ট্রেন। পুজো শপিং পুজো শপিং পুজো শপিং। প্রচন্ড পরিমাণে রোদ। আমি এসে ভাবছিলাম যে স্টেশনটা তো ফাঁকা কেন ফাঁকা কেন, তারপর দেখলাম মানুষজন সবাই ছাওয়ায় দাঁড়িয়ে ছিল, ট্রেন আসবে বলে সবাই চলে গেছে। প্রচণ্ড গরম। দাঁড়িয়ে আছে এখন মেট্রো স্টেশনে। পুজো তো প্রায় দোরগোড়ায়, আর বেশি হাতের সময়ও নেই, তাই ঝটপট চলে গেছিলাম ছুটির দিনে পুজোর শপিংটা সেরে ফেলতে। আর আজকে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই চলে গেলাম শিয়ালদা, ওখান থেকে নতুন মেট্রো রুটে মেট্রো ধরে চলে গেছিলাম স্প্ল্যানেড। সত্যি বলতে দারুণ সুবিধা হয়েছে এখন শিয়ালদা থেকে স্প্ল্যানেড যাওয়ার জন্য। তো এখানে আমরা গ্রিন লাইনে ফার্স্ট টাইম, আমি অন্তত ফার্স্ট টাইম ট্রাভেল করছি, আর মেট্রো স্পিড ছিল অসাধারণ। যদিও একটু কমপ্লিকেটেড, নামার পরে এখান ওখান সেখান থেকে ঘুরে ঘুরে মেন নিউ মার্কেটে বেরোতে হয়েছিল, বাট ইটস ওকে। তো তারপরে আমি এই ব্লু লাইনের ফুটপ্রিন্টগুলোতে পা দিয়ে দিয়ে হাঁটতে তো বেশ মজাই পাচ্ছিলাম। বেশ খানিকটা দূর যাওয়ার পরে দেখলাম লোকজন প্রচুর দাঁড়িয়ে আছে। কেন সেটা দেখছি, আমিও বুঝতে পারছিলাম না, এবার তোমরাও বুঝবে। এখন বৃষ্টি নেই, নামতে না নামতেই অঝরে বৃষ্টি হচ্ছে, অঝরে। ভাই লিটারেলি শপিং করতে এসে এত বৃষ্টি হলে তো দাঁড়িয়েই থাকতে হবে। মেট্রো থেকে বেরিয়ে সব থেকে ইজি আর কাছে ছিল ভিমার্ট, তাই বেশি কিছু চিন্তা না করে প্রথমেই ঢুকে পড়েছিলাম ভিমার্ট। হ্যাঁ, ছেলেদের প্রচুর কালেকশন আছে, কিন্তু আমি এসব কিছুকে ইগনোর করে চলে গেছিলাম ওপরে। বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে ভিমার্ট ঢুকে পড়েছি। কালেকশন ভালোই আছে, বেশ ভালোই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সাইজের কালেকশন আমি পাচ্ছি না। আমার যেটা পছন্দ হচ্ছে সেটা আমার সাইজ নেই। আলাদাই ভিড়। কই রে তুই? বাবা, পুজোর শপিং ওয়ালা ভিড়। একটু আগে এত বৃষ্টি হয়েছে যে জল জমে গিয়েছে, আর এখন এতটা রোদ উঠেছে যে খুবই কষ্ট হচ্ছে। তো মোটামুটি রোদ জল বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে নিউ মার্কেটের ভিড় ঠেলে চলে গেলাম ট্রেনসে। আপাতত চলে এসছি ট্রেনসে। কেমন লাগছে ঘুরে ঘুরে? তাহলে তো জামা কিনলি, আমি তো কিছুই কিনি। ও জামা দেখে গেছে আগের সপ্তাহে, এই সপ্তাহে এসে জামা কিনছে। ঠিক আছে, সুবিধা হলো, বেশিক্ষণ টাইম লাগবে না, জামা দেখবো আর নিয়ে চলা দেখি পরের সময় বেরোতে। ও হ্যাঁ, সব জায়গায় দেরি হয়ে যাচ্ছে। ট্রেন্ডসের কালেকশন আমার বরাবরই খুবই ভালো লাগে, আর আমি বেশ অনেকগুলো জামা নিয়ে এখানে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আগের বার যখন এসেছিলাম তো প্রচুর একটা লম্বা লাইন দিতে হয়েছিল, বাট এবারেও হয়েছিল, বাট আমরা যখন গেছিলাম তখন মোটামুটি ভিড়টা একটু কম ছিল। তো ওখান থেকে বেশ অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে বেরিয়ে এসেছিলাম বাইরে। ট্রেন থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা লাঞ্চ করার জন্য। ভেবেছিলাম একটা হালকা ফুলকা খাবো, আর এই যে রিয়াকশানটা দেখে তোমরা বুঝতে পারবে ঠিক কেমন লাগছিল ঘুরে ঘুরে সারাদিন শপিং করতে। তো আমরা চলে গিয়েছিলাম ধোসা খেতে, খেয়েছিলাম একদম হালকা ফুলকা বাটার মশলা ধোসা সামথিং এরকম একটা নাম ছিল। তো খেয়ে দিয়ে গেছিলাম শ্রীলেদার্স। শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছে একটা, চলো গ্রেট শ্রীলেদার্স যাওয়া যাক। গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে তো তেমন কিছু মনে হয়নি, কিন্তু এসকেলেটার দিয়ে ফার্স্ট ফ্লোরে আসতেই মানে পুরো সব কিছু চেঞ্জ। আমি ভাবছিলাম যে এই এত ভিড়ের মধ্যে কীভাবে জুতো দেখবো, কীভাবে পছন্দ করব, আর কিভাবে কি করব না ভেবেই পাচ্ছিলাম না। মানে কলকাতার মনে হয় অর্ধেক মানুষ তখন শ্রীলেদার্সেই দাঁড়িয়েছিল, এরকম অবস্থা। তবে শ্রীলেদার্সের কালেকশন এত ভালো যে এত ভিড়ের মধ্যেও কেনাকাটা করাটাও অর্থিত মনে হয়, যদিও আমি এই ভিড়ের মধ্যে সেভাবে কোনো ক্লিপিংস নিতে পারিনি। তো মোটামুটি জুতো নেওয়ার পরে বেল্ট, তারপরে ব্যাগ সব কিছুই মোটামুটি ম্যানেজ করে কিনে নিয়েছিলাম। তবে এই ভিড় ঠেলে বাইরে বেরিয়ে খুবই টায়ার্ড লাগছিল, তো আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য ভাবলাম একটু কোল্ড কফি খাওয়া যাক। তবে হাতে সময়টা কম থাকার জন্য কফিটা ওখানে দাঁড়িয়ে খেতে পারিনি, বললাম যে একটু প্যাক করে দিতে। তো কফিটা নিয়ে বাইরে চলে এসছে, তখন প্রায় সন্ধে নেমে গিয়েছে। বাবা রে বাবা, আলাদাই ভিড়, আলাদাই ভিড়।
পুজোর কেনাকাটা করতে এসেছি, মানে লিটারালি সব কি বলবো, কটায় এসেছি? সকাল 9টায়, এখন বাজে হচ্ছে 7টা, সবে ট্রেন ধরেছি। আর এবছরের মতন আশা করি আর কিছু কিনবো না, বাড়ি যাই। আমার ফোনে চার্জ শেষ, মমিতার ফোনে ভিডিও বানাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত। এই দেখো 10 টাকা, এবার ঘুগনি খাবো সারাদিনের পরে। ওয়াও, আমরা হেলদি লাঞ্চ করেছিলাম। ঠিক আছে, টাটা, বাই বাই।